হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমরা যাচ্ছি আমার বান্ধবীর বিয়েতে। ও আমার অনেক দিনের বেস্ট ফ্রেন্ড। তো ফাইনালি আজ তার বিয়ে, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। সবাই মিলে বলতে আমি, আমার বোন, মা আর আমার হাজব্যান্ড। তো তোমরা দেখতে থাকো, এই ভিডিওর মধ্যেই সব কিছু দেখাবো, দেখতে থাকো। গল্প করতে করতে টোটোতে উঠে পড়েছি। আমার বাড়ি থেকে তার বাড়ি বেশিটা দূর না, 15 থেকে 20 মিনিট হবে। আর আমার বোনের বক্তব্য শোনো। কি সিঁদুর পরার খুব ইচ্ছা? সবাই চাই যে বিয়ে করবো না, আর ইনি চান সিঁদুর পরলে খুব ভালো লাগে, সিঁদুর পরলে খুব ইচ্ছা। আমাকে নাকি খুব সুন্দর লাগছে সিঁদুর পরে, তাই জন্য সিঁদুর পরে। তো তোমরা তো শুনতে পারলে আমার বোনের বক্তব্য, যে সিঁদুর পরলে নাকি ভালো লাগে, তাই ও বলছে সিঁদুর পরার খুব ইচ্ছা। মানে অবুঝ, বুঝলি কি আর এই কথাগুলো বলতো। তারপর শালিয়ে ডিজুর মধ্যে ওইসব নিয়ে গল্প চলছে। এরই মধ্যে গল্প করতে করতে চলে এসেছি তার বাড়ির সামনে। ললিতা, ও বান্ধবী ললিতা, আমার বান্ধবীকে কি সুন্দর লাগছে, তাই না? তোমরাই বলো। বেষ্টির বিয়ে বলে কথা, ছবি না তুললে হয়, তাই চলে এলাম তাদের দুজনের মাঝে ছবি তুলতে। তারপর তো দুনুপুর একসাথে, কথা না বললে হয়, কতদিন পর তার সাথে দেখা। দুই নুপুর কেন বললাম? আমার নামও নুপুর, আমার বেষ্টির নামও নুপুর, তাই আমরা দুই নুপুর। দুইজন একসাথে থাকলে কত রকমের যে কথা, কত রকমের হয়, তা বলে বোঝানো যায় না। স্কুল লাইফে যখন দুজন এক বেঞ্চে বসতাম, তখন ক্লাসের মাঝে দুজন গল্প করে যেতাম। পরে নিজে ভাবতাম এত কি কথা আছে যে এত গল্প। দুজন একসাথে থাকলেই সবাই বলতো যে তোরা কি দু বোন? আমরা দুজনই বলতাম কেন, দেখি কি মনে হয়। বলে বুঝতে পারি না, আদৌ কি তোর বেস্ট ফ্রেন্ড কি দুই বোন? তোদের দুজনের এত মিল, কাউকে কখনো এরকম দেখিনি। তার সাথে অনেক রকমের অনেক স্মৃতি জড়িয়ে আছে, এতটা স্মৃতি জড়িয়ে আছে যে তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। যাই হোক, ওর জীবনটা যেন সুখী হয়, ও যেন ভালো থাকে। আবার কবে দেখা হবে না হবে তা জানি না, আশা করি হবে ঠিকই। তারপর আমার আরও একটা বেস্ট ফ্রেন্ড আছে, সব থেকে কাছের বেস্ট ফ্রেন্ড, সেটা হলো আমার মা। মায়ের জায়গাটি কেউ নিতে পারে না, মা তো মাই হয়। তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো যে আমরা মা মেয়ে হই? একদম ফ্রেন্ডলি, ফ্রেন্ডের মতো সব সময় আমার পাশে থাকে, সে হলো আমার মা। আর এই দেখো আমার কাণ্ড, ভেবো না যে বিয়ে বাড়ি থেকে জুতো চুরি করে নিয়ে এসেছি, আসলে জুতোটা আমারই। বিয়ে বাড়ি থেকে বাড়িতে আসার সময় জুতোটা ছিঁড়ে যায়, তারপর আমি হাতে নিয়ে আমি বাড়ি যাচ্ছি। জুতোটা খুব পছন্দের, তাই ছেড়ে আর আসেনি, নিয়েই এসেছি। তো বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।